এসআইআর এর ভয়ে এই রাজ্যের বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা পালাচ্ছে। এই চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্য বিজেপির এক নেতা। ওই নেতার কথায় এই সমস্ত অনুপ্রবেশকারীরাই বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করছে। এখন এরা হাকিমপুর দিয়ে পালাচ্ছে। একটা সময় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্লোগান তুলেছিলেন, কেশপুর হবে সিপিএম এর শেষপুর, কিন্তু এবার আমরা বলছি হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর। মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুন এই সমস্ত অনুপ্রবেশকারীদের ধরে রাখতে পারবেন না, কারণ এই সমস্ত রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে মমতা ব্যানার্জি এসেছেন জিতে। ওরা এই দেশ ছেড়ে পালিয়ে গেলে মমতা ব্যানার্জি কখনোই জিততে পারবেন না। সেই কারণেই হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর। যিনি এই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি অর্জুন সিং। ভাটপাড়ায় নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন অর্জুন সিং। কি বলছেন তিনি শোনাবো। নগরের হাকিমপুর যে চেকপোস্ট, সেখানে শয়ে শয়ে হাজারে হাজারে লোক সেখানে রয়েছে বাংলাদেশি যাওয়ার জন্য। কিছু লোককে পুশব্যাক করেছে, কিছু লোক ওখানে রয়েছে, তাদেরকে আবার জল বিভিন্ন খাবার দাবার দিচ্ছে এলাকার লোকেরা। না, একরকম ডিটেনশন ক্যাম্প আছে ওটা। কোনটা? ওই হাকিমপুরে চেকপোস্টে যে যারা পালাচ্ছে এখান থেকে, আমরা বারবার বলছি বাংলায় ডেমোগ্রাফি চেঞ্জ করেছে। রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, তারা এখন এসআইআর হওয়াতে তারা বুঝতে পারছে কি আমরা চিহ্নিত হয়ে যাব, তার জন্য ওরা বর্ডারের দিকে পালিয়েছে। এবার বর্ডারে তো এমনি আপনাকে পুশব্যাক করা যায় না, কতগুলো প্রসিডিউর আছে। তাদের মেডিকেল টেস্ট হবে, তাদের সমস্ত রকম স্যাম্পল রাখা যাবে যাতে ভবিষ্যতে ওরা ফিরে না আসতে পারে। তার জন্য ওই ক্যাম্পে ওদেরকে রাখা হয়েছে, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, ওখান থেকে ক্লিয়ারেন্স নিয়ে আস্তে আস্তে পুশব্যাক করা হচ্ছে। এই হয়েছে ঘটনা। ওখানে তো অস্পষ্ট, আজকে তো একটা টিভি চ্যানেলের যে রিপোর্টার গেছিলো তাকে তো মারধর করা হয়েছে। আমি ওই TV9 চ্যানেলের একটা রিপোর্টারকে মারধর করা, আমি টুইটও করেছি। মমতা ব্যানার্জি, আপনার মনে আছে, ওই তখন একটা স্লোগান দিয়েছিলেন কেশপুর হবে শেষপুর সিপিএমে। এখন আমরা বলছি হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর। নিশ্চিন্ত থাকুন। বাংলায় কত মানুষকে এরকম পুশব্যাক করতে হবে? বাংলা মানুষ পুশব্যাক হচ্ছে, চলে যাচ্ছে। যারা সামনের দিক থেকে যাচ্ছে তারা চলে যাচ্ছে, তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। হাজার হাজার লোক ওই এমনি ওই যেখানে মাঠ রাস্তা ফাঁকা আছে ওখান থেকে পালিয়ে যাচ্ছে। তো ওরা যেতে হবে। মমতা ব্যানার্জি এই মুসলমান তুষ্টিকরণ রোহিঙ্গা মুসলমানদেরকে ভারতবর্ষের মধ্যে রাখতে পারবেন না, যতই উনি চেষ্টা করুন। শেষপুর হবে কেন হাকিমপুর তৃণমূলের? হাকিমপুর শেষপুর হবে মানে কি, এই যে রোহিঙ্গা ভোটের উপরে যারা বাংলাদেশে ভোটার, পশ্চিমবাংলায় এসে মমতা ব্যানার্জি ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে, তারা গেলে মমতা ব্যানার্জি কী করে জিতবেন? মানুষ তো, বাংলা মানুষ তো মমতা ব্যানার্জিকে চাইছেন না। এই রোহিঙ্গা মুসলমানদের 35-40% ভোট নিয়ে উনি ক্ষমতায় আছেন। এটা কাগজ কলমে আমরা মুখে বলি 27%, 40% হয়ে গেছে বাংলায়। কিন্তু এই লোকগুলো তো বিএসএফ এর সহযোগিতায় ঢুকেছিল একটা সময়, 4-5 বছর। দেখুন, 480 কিলোমিটার বর্ডার ফেন্সিং নেই, আপনি সহযোগিতা কী করে ওরা? পশ্চিমবাংলা 50,000 বিএসএফ পোস্টিং হচ্ছে যতক্ষণ এই ফেন্সিং হবে না। বাংলায় ভারতবর্ষ মধ্যে এই টেররিস্ট যারা সিস্টেম ডেভেলপ করেছে, তারা তো এই পশ্চিমবাংলা থেকে তারা ঢুকছে। তারা ঢুকে আধার কার্ড বানিয়ে নিয়েছে, রেশন কার্ড বানিয়ে নিয়েছে, ভোটার কার্ড বানিয়ে নিয়েছে, অন্য অন্য রাজ্যে এখান থেকে মুভ করে যাচ্ছে। তো তাকে তো প্রথম স্টেপে তো এখানে আটকাতে হবে। আপনি যত সংখ্যক বিএসএফ আছে বর্ডারে, তত সংখ্যক সেই কিলোমিটার 480 কিলোমিটার তো ফেন্সিং নেই, তো বাড় নেই, তো কী করে হবে? এইবার ওই রাজ্য সরকার জমি দিচ্ছে না, টাকা নিয়ে বসে আছে। আজকে 10 বছর ধরে টাকা সুদ খাচ্ছে, আর জায়গা দেবে না। মহিলা অন ক্যামেরায় বলছে রেশন নিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি তো ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে মমতা ব্যানার্জি বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। আমাদের জেনারেশন, আমাদের নিউ জেনারেশনে অধিকার, আমাদের যে সাংবিধানিক অধিকার, আমাদের ছেলে মেয়েদের যে অধিকার, যে রুজি রোজগারের অধিকার, যে সুবিধা পাওয়ার অধিকার, সেই অধিকারটা মমতা ব্যানার্জি ভোটের জন্যে রোহিঙ্গা মুসলমানদের হাতে, বাংলাদেশ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের হাতে তুলে দিচ্ছে। এটা আমাদের আটকাতেই হবে।
তারা স্বীকারও করে নিচ্ছে, কার্ড দেখাচ্ছে যে ভারত ইন্ডিয়া। হ্যাঁ 100% স্বীকার করছে, মানে কি ওরা বুঝতে পারছে তো কি আর মমতা ব্যানার্জি আটকাতে পারবে না, এই জন্য ওই জন্য পালাচ্ছে। অন্যদিকে এত অল্প সময়ের মধ্যে এসআইআর সম্ভব নয়, তাই রাজ্যে এসআইআর বন্ধের দাবি জানিয়ে ইতিমধ্যেই দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে এই নিয়ে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ নিয়ে অর্জুন সিং বলছেন যে এসআইআর এর একটা নিয়ম রয়েছে, মুখ্যমন্ত্রী রাস্তায় নামুন এটা নিয়ে। কি বলছেন অর্জুন সিং শুনুন। একটা সিস্টেম আছে, এটা আজ থেকে হচ্ছে না, 30 দিন তারপরে 15 দিন এরকম একটা সিস্টেম আছে, এটা সংবিধানে বলা আছে। উনি করতে দেবে না তো ক্ষমতা থাকলে রাস্তায় নেমে মমতা ব্যানার্জি লাঠি নিয়ে নামুক না, বন্ধ করাক না। আমরাও তো চাইছি কেউ হোক না, করতে দেবেন না ওনারা, এসআইআর না হোক, আমরাও চাইছি। না হলেই বুঝবেন কত ধানে কত চাল। বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন তো পশ্চিমবাংলাকে, পশ্চিমবাংলাই থাকবে, ভারতবর্ষের মধ্যেই পশ্চিমবাংলা থাকবে, বাংলাদেশ হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে অর্জুন সিং তিনি বলছেন যে এবার এই হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর। মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুন না কেন অনুপ্রবেশকারীদের ধরে রাখতে পারবেন না, কারণ এই সমস্ত রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে জিতে তিনি ক্ষমতায় এসেছেন। এরা দেশ ছেড়ে চলে গেলে মমতা ব্যানার্জিও জিততে পারবেন না। কি বলছেন অর্জুন সিং শুনুন। অরূপনগরের হাকিমপুর যে চেকপোস্ট, সেখানে শয়ে হাজারে হাজারে লোক সেখানে রয়েছে বাংলাদেশি যাওয়ার জন্য। কিছু লোককে পুশব্যাক করেছে, কিছু লোক ওখানে রয়েছে, তাদেরকে আবার জল বিভিন্ন খাবার দাবার দিচ্ছে এলাকার লোকেরা। না, একরকম ডিটেনশন ক্যাম্প আছে ওটা, কোনটা ওই হাকিমপুরে চেকপোস্টে যে যারা পালাচ্ছে এখান থেকে, আমরা বারবার বলছি বাংলায় ডেমোগ্রাফি চেঞ্জ করেছে, রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, তারা এখন এসআইআর হওয়াতে তারা বুঝতে পারছে কি আমরা চিহ্নিত হয়ে যাব, তার জন্য ওরা বর্ডারের দিকে পালিয়েছে। এবার বর্ডারে তো এমনি আপনাকে পুশব্যাক করা যায় না, কতগুলো প্রসিডিউর আছে, তাদের মেডিকেল টেস্ট হবে, তাদের সমস্ত রকম স্যাম্পল রাখা যাবে যাতে ভবিষ্যতে ওরা ফিরে না আসতে পারে। তার জন্য ওই ক্যাম্পে ওদেরকে রাখা হয়েছে, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, ওখান থেকে ক্লিয়ারেন্স নিয়ে আস্তে আস্তে পুশব্যাক করা হচ্ছে। এই হয়েছে ঘটনা। ওখানে তো অস্পষ্ট, আজকে তো একটা টিভি চ্যানেলের যে রিপোর্টার গেছিলো তাকে তো মারধর করা হয়েছে। আমি ওই TV9 চ্যানেলের একটা রিপোর্টারকে মারধর করা, আমি টুইটও করেছি। মমতা ব্যানার্জি আপনার মনে আছে ওই তখন একটা স্লোগান দিয়েছিলেন কেশপুর হবে শেষপুর সিপিএমে, এখন আমরা বলছি হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।